Hello viewers, welcome back to my channel Beyond Learning House. Hope you all are fit and fine. আজকে আমরা এই ভিডিওতে শিখব ইয়েট 2 এবং ইয়েট 2ab এর ব্যবহার। ইয়েট যার বাংলা অর্থ হচ্ছে এখনো, রাইট? তাহলে বাংলা বাক্যের মধ্যে যদি আমরা কখনো দেখি যে এখন এই কথাটা উল্লেখ আছে, তাহলে আমরা বুঝবো সেই জায়গাতে ইয়েট এর ব্যবহার হয়। তো কখন ইয়েট 2 এবং কখন ইয়েট 2b ব্যবহার হবে সেটা জানার জন্যই আমাদেরকে ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তাহলে দেখবেন আজকের পর থেকে আপনার ইয়েট 2 বা ইয়েট 2b নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো প্রথমে আমরা দেখব ইয়েট এর ব্যবহার, রাইট? ইয়েট প্রথমত বা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়ে থাকে। ইয়েট সাধারণত বা প্রধানত কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়ে থাকে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? যারা আমরা টেন্সের ব্যবহার জানি তারা তো অবশ্যই জানি। তারপরে একটু বলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে যেই কাজটা এইমাত্র শেষ হয়েছে এরকম বোঝাবে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট টেন্সটা হচ্ছে যেটা অনেক আগে শেষ হয়েছে এরকম বোঝাবে, তো সেটা হচ্ছে শুধু সিম্পল পাস্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যেটা এইমাত্র শেষ হয়েছে। তো এখানে যে বাংলা সেন্টেন্সটা আছে সেখানে দেখেন কি বলতেছে, সে এখনো ইংরেজি শেখা শুরু করেনি। তা আমি যদি এই এখনো কথাটাকে বাদ দিই তাহলে কি হবে? দেখেন সে ইংরেজি শেখা শুরু করেনি, তার মানে তার এখন ইংরেজি শেখা শুরু করার কথা ছিল, বাট সে শুরু করেনি, রাইট? কিন্তু এখানে বাংলা একটা ওয়ার্ড অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এখনো, যার যেটার ইংরেজি ওয়ার্ড হচ্ছে কি ইয়েট, না তাই না? যে সে এখনো ইংরেজি শেখা শুরু করেনি। তো আমরা এই সেন্টেন্সটাকে একটু যদি ইংরেজিতে কনভার্ট করে থাকি বা কনভার্ট করে দেখি তাহলে দেখেন কি সেন্টেন্স পাই। আমি যদি এখনো কথাটাকে বাদ দিই একটু, যে এখানে নাই, তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে যাই যদি এই সেন্টেন্সটাকে, তাহলে কিভাবে করব দেখেন। সে এখনো ইংরেজি শেখা শুরু করেনি, তাহলে হি হ্যাজ নট, কি শুরু করেনি, কি শুরু করেনি? স্টার্টেড, তাহলে হি হ্যাজ নট স্টার্টেড, কি শুরু করেনি, কি শুরু করেনি? শেখা শুরু করেনি। কি শেখা শুরু করেনি? ইংরেজি শেখা শুরু করেনি। তাহলে লার্নিং ইংলিশ। দেখেন সে ইংরেজি শেখা শুরু করেনি যদি বলতাম, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে এভাবে লিখতাম, হি হ্যাজ নট স্টার্টেড লার্নিং ইংলিশ। হ্যাজ নট এর কন্ট্রাক্টিভ ফর্ম হচ্ছে হ্যাজেন্ট। ওকে, তো এখানে আমরা বড় করে লিখছি, আমরা কন্ট্রাক্টিভ ফর্মে লিখি নাই। হি অথবা শি বলতে পারেন, হ্যাজ নট স্টার্টেড লার্নিং ইংলিশ, সে ইংরেজি শেখা শুরু করেনি। যখন আমি বলতেছি এখনো, তখন এই কথাটাকে আমি লাস্টে দিয়ে দিছি ইয়েট, রাইট? তাহলে দেখেন হি হ্যাজ নট স্টার্টেড লার্নিং ইংলিশ ইয়েট, সে এখনো ইংরেজি শেখা শুরু করেনি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার থেকে আপনাদের মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা ছিল কি? প্রথমে একটা সাবজেক্ট ছিল, তাই না? তারপরে সাবজেক্ট অনুসারে হ্যাভ হতে পারে, অথবা হতে পারে হ্যাজ হতে পারে। তারপরে কি হবে? যেহেতু কি করা হচ্ছে, নেগেটিভ করা হচ্ছে, শেখা শুরু করেনি, তার জন্য নট, রাইট? তারপরে কি আসবে? যে ভার্বটা আসবে, সে ভার্বে ভি3 ফর্ম, মানে কি বলেন তো? ভি3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে যেহেতু কি বলেছে যে শেখা একটা ভার্ব, তাই না? তারপরে স্টার্ট মানে শুরু, এই যে শুরু করার কথা বলতেছে, শুরু করার ইংলিশ কি? স্টার্ট। যেহেতু পাস্টে বোঝাচ্ছে, পাস্ট পার্টিসিপল হয়েছে, এই জন্য স্টার্টেড হয়ে গেছে, রাইট? তো এই স্টার্ট যেহেতু একটা ভার্ব, এই ভার্বের পরে যদি আরেকটা ভার্ব বসায় তাহলে সেই ভার্বের সাথে আইএনজি হবে। কারণ শেখার ইংলিশ কি দেখেন, আমি যদি এটাকে একটু ভেঙে দিই, শেখার ইংলিশ হচ্ছে লার্ন, তাই না? তাহলে আরেকটা এখানে ভার্ব বসে লার্ন। তো একটা ভার্বের পরে আরেকটা ভার্ব বসলে সেটা হয় আইএনজি করে দিতে হবে সে ভার্বের সাথে লার্নিং, অথবা সেটা করতে হবে টু দেয়া কি হবে? তাহলে সেটা শুধু লার্ন হবে, লার্নিং হবে না, তখন সেটা কি হবে? লার্ন হবে। হি হ্যাজ নট স্টার্টেড টু লার্ন ইংলিশ ইয়েট, সে এখন ইংরেজি শেখা শুরু করেনি। ঠিক আছে? তো এই টু লার্নের চাইতে আপনি লার্নিং দিলে সেটা বেশি স্মার্ট মনে হয়। আমরা লার্নিংটাই ব্যবহার করব। সে হ্যাজ নট স্টার্টেড লার্নিং ইংলিশ ইয়েট। আর এখানে ইয়েট হচ্ছে কি? এখন অর্থে। তাহলে দেখেন কি হচ্ছে, এটা প্রেজেন্ট একটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়েট এর ব্যবহার হচ্ছে, রাইট? তাহলে এই জায়গায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই ধরনের বাংলা সেন্টেন্সে আমরা ইয়েট এর ব্যবহার করব, হি হ্যাজ নট স্টার্টেড লার্নিং ইংলিশ। তাহলে এইভাবে আমরা কি করব? সেন্টেন্স মেকিং করব। এখানে যদি আদার্স কিছু থাকে
আদার্স প্লাস লাস্টে যে আমরা কি দিছি ইয়েট। এখন একটু আরেকটা জিনিস এখানে আপনাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে কি ইয়েট খালি যে লাস্টে হবে সেটা না, আপনি চাইলে এখানে বলতে পারেন হি হ্যাজ নট স্টার্টেড বা হি হ্যাজ নট ইয়েট স্টার্টেড লার্নিং ইংলিশ। হ্যাজ নট এর পরে আপনি ইয়েট বসিয়ে তারপরে কিন্তু স্টার্টেড লার্নিং ইংলিশ বলতে পারবেন। ইয়েট যেমন লাস্টে ব্যবহার করতেছেন, আপনি চাইলে হ্যাজ নট এর পরে বসাতে পারেন হি হ্যাজ নট ইয়েট স্টার্টেড লার্নিং ইংলিশ বলতে পারবেন। বোথ আর কি কারেক্ট, রাইট? তাহলে বোঝা গেছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়েট এর ব্যবহার এভাবে হয়ে থাকে এবং এর স্ট্রাকচারটা সেম যেটা আমি লিখেছি, এই স্ট্রাকচারটা এটাই। পরের সেন্টেন্সটা দেখেন, এখন আপনারা চাইলে দেখেন স্ট্রাকচারটা একটু ফলো করেন এবং আপনি নিজে থেকে প্র্যাকটিস করেন, এটা আপনি নিজেই সেন্টেন্স মেকিং করতে পারবেন। আমি এখনো বইটি পড়িনি, তাহলে আমি বইটি পড়িনি বললে কি বলবো? আমি বইটি পড়িনি, তাহলে আই এর পর কি হবে? আই একটা হলো কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এরপর কি হবে? হ্যাভ হবে, তাহলে হ্যাভেন্ট বা হ্যাভ নট। হ্যাভেন্ট অথবা যদি আপনি কন্ট্রাক্টিভ ফর্ম বলেন তাহলে কি বলবেন? হ্যাভেন্ট বলবেন, তাই না? আর যদি না বলে পুরোটা বলেন তাহলে হ্যাভ নট বলবেন। হ্যাভেন্ট, তাহলে কি আছে? আই হ্যাভেন্ট কি বইটি পড়িনি রেড। রিড হবে না, যেহেতু পাস্ট ফর্ম হবে, কারণ কি বলেছি এইটার পরে সরি হ্যাভ নট বসেছে, ঠিক আছে। ভার্বের ভি3 ফর্ম মানে কি রিড রেড রেড, তাই না? উচ্চারণ রেড হবে, বানান কিন্তু একই থাকে, স্পেলিং রিড এবং রেড এর স্পেলিংটা একই, বাট হলো কি এর প্রোনাউন্সিয়েশনটা বা এর ইন্টোনেশনটা কি হচ্ছে আলাদা। রেড বলতে হবে। আই হ্যাভেন্ট রেড কি বইটি যেহেতু বলেছে, তাহলে দ্য বুক, দ্য বুক। I haven't read the book, আমি এখনো আমি বইটি পড়িনি। I haven't read the book, যেহেতু এখনো বলতেছি তার জন্য আমি এখানে দিয়ে দেবো কি yet, তাহলে I haven't read the book yet। ঠিক আছে, দেখেন এই স্ট্রাকচারটা কি ফলো করতেছে না? এই স্ট্রাকচারটা ফলো করতেছে। এবার দেখেন আমি যদি এই যে এই দুইটা সেন্টেন্সে আমি দেখালাম কি yet ব্যবহার হচ্ছে, তাই না? সেখানে ফর্মটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার পর লাস্টে বা আমি এই হ্যাজ নট বা হ্যাভ নট এর পরে ইয়েট বসিয়ে সেন্টেন্স মেক করতে পারি বা করি, তাই না? এখন দেখেন এই জায়গাতে আমি বলেছি ইয়েট ব্যবহার করব কোথায়? ইয়েট টু বি। এই বাংলা সেন্টেন্স কি বলছে দেখেন, সে এখনো ইংরেজি শেখা শুরু করেনি, আমি এখনো বইটি পড়িনি। তার মানে যে কাজটা এখনো করা হয়নি এরকম বোঝাবে, সেই জায়গায় আমরা ইয়েট ব্যবহার করতেছি। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মে একটা করতে পারি, আর একটা এই একই সেন্টেন্সটাকে আমি চাইলে ইয়েট টু ব্যবহার করে করতে পারি। কিভাবে দেখেন একটু, তাহলে আমাদের এটা দেখা বা জানা দরকার। এই সেন্টেন্সটা দেখেন, ওটাও করবো আমরা। দেখেন এটাতে যদি বলি আমি ইয়েট টু ব্যবহার করতে চাই যে তারা এখনো নতুন প্রকল্প শুরু করেন, সরি আমি এখনো বইটি পড়িনি, তাহলে কিভাবে বলবো দেখেন, আমি এখনো বইটি পড়িনি। কিভাবে বলবো? I am yet to read the book। একটু খেয়াল করে, I am yet to read the book। yet to এখানে কি করেছি? ব্যবহার করেছি। দেখেন একই জায়গায় yet to, আর এখানে ছিল yet। আমরা কিসের ব্যবহার শিখতেছি? yet to, তাই না? আর একটা আছে yet to be। yet to be আমরা পরে আসবো। এখানে yet ব্যবহার করতে গেলে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সহায়তায় yet ব্যবহার করতে হচ্ছে। আর যখন আমি yet to ব্যবহার করে সেন্টেন্সটা করব, মানে এই যে বাংলা একটা সেন্টেন্স, এটাকে আমি দুই ভাবেই করতে পারি। একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে করতে পারি, আর একটা yet to ব্যবহার করতে পারি। তো yet to ব্যবহার করে করতে গেলে তার একটা শর্ত বা ফর্মুলা হচ্ছে যে সেখানে করতে হবে কি একটা সাবজেক্ট লাগবে প্রথমে, সাবজেক্টের পরে এই সাবজেক্ট অনুসারে একটা হেল্পিং ভার্ব আসবে। হেল্পিং ভার্ব হচ্ছে am হতে পারে, is হতে পারে, অথবা was হতে পারে। am is are, সরি am is are, একটা হচ্ছে আর হবে, was হয়ে আসবে না আবার, কারণ হচ্ছে ওইটা আলাদা ব্যবহার, এখানে was হয়ে আসবে না, শুধু am is are দিয়ে আসবে yet to এর সাথে। ঠিক আছে, দেখেন কি বলতেছে, আমি এখনো বইটি পড়িনি, I am yet to read the book। আর এখানে বললো কি I haven't read the book yet, তাই না? এইখানে পার্থক্য হয়ে গেল কি দেখেন স্ট্রাকচারে, এই জায়গার স্ট্রাকচার বলতে প্রথমে সাবজেক্ট থাকবে, আর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অনুসারে স্ট্রাকচার অনুসারে এই সেন্টেন্সটা হবে, সেহেতু আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় সাহায্যকারী বা হেল্পিং ভার্ব হ্যাভ বা হ্যাজ থাকে,
সাবজেক্ট অনুসারে এবং তার পরে যে মূল ভার্বটা আসে সেটা ভি3 ফর্ম হয়। এই জন্য এখানে আমরা বললাম কি রেড বললাম, রাইট? কিন্তু এখানে যখন ইয়েট টু ব্যবহার করবো এর স্ট্রাকচারটাতে বলা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এই সাবজেক্ট অনুসারে একটা এম ইজ আর যে কোনো একটা হেল্পিং ভার্ব বসবে, তারপরে বসাই দেবো আমরা যে ইয়েট বলতেছি সেই ইয়েট টু, সেই ইয়েট টুটা আমরা বসাবো। বসানোর পরে আমার কি বলতেছে দেখেন, যেহেতু একটা পড়িনি একটা ভার্বের কথা বলা হচ্ছে সেই জন্য সেই ভার্বটা আসবে, কিন্তু সেই ভার্বটা হবে কি V1 ফর্ম মানে বেস ফর্ম হবে। দেখেন এখানে হচ্ছে রিড বললাম এই জন্য প্রেজেন্ট ফর্মে, তাই না? বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, এই জন্য এখানে বললাম রিড, রাইট? তারপরে আপনার আদার্স যে জিনিসগুলো থাকবে সেটা আদার যেগুলো থাকবে, যেমন এখানে বুক বলছি বা অবজেক্ট যেটা বলেন সেটা আসলো, তাই না? এখন হয়তো আপনাদের কনফিউশন থাকতে পারে যে তাহলে উপরে সেন্টেন্সটা আমরা কিভাবে করব, একটু দেখান তো বা কিভাবে তো করা যায়। দেখেন এটাও ইজিলি করতে পারবেন আপনি। এখানে কি সে এখনো ইংরেজি শেখা শুরু করেনি, তাহলে হি কি হবে বলেন তো? অলরেডি কিন্তু শিখছেন, হি ইজ, এরপরে কি বলবো ইজ, কারণ আমি কি স্ট্রাকচার বলেছিলাম এম ইজ আর এর যে কোনো একটা বসবে, কি বসবে এম ইজ আর এর যে কোনো একটা সাবজেক্ট অনুসারে, তাহলে হি এর সাথে সবসময় ইজ যায়, তাই না? তাহলে হি ইজ, তারপর কি বলেছি, তারপর ইয়েট বলেছি, তারপর ইয়েট টু, রাইট? দেখেন মিলতেছে ইয়েট টু, তারপর কি বলতেছে শুরু করেনি, তাহলে শুরু করেনি এখানে কি বলেছিলাম স্টার্টেড, এখানে কি হবে বলেন তো? এই জায়গায় হবে কিন্তু স্টার্ট, হি ইজ ইয়েট টু স্টার্ট, কেন? ভার্বের V1 ফর্ম, কিন্তু যখন প্রেজেন্ট পার্টিসিপলটা করব মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব তখন তো ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়, পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়েছিল কি স্টার্টেড, স্টার্টেড, তাই না? এই জন্য এখানে স্টার্টেড হয়েছিল, কিন্তু আমি যেহেতু এখানে ভার্বের V1 ফর্ম মানে প্রেজেন্ট ফর্মে করব তার জন্য এখানে স্টার্ট, তাহলে হি ইজ ইয়েট টু স্টার্ট, তারপরে যা আছে আপনি সেটাই বসাতে পারেন, কি লার্নিং ইংলিশ, এখানে আবার ভুল করে আবার ইয়েট বসাবেন না, কারণ আপনি ইয়েট টু এর ব্যবহার করতেছেন তো, তাই না? এখানে তো ইয়েট আপনি বসাই দিয়েছেন ইয়েট টু, আর এখানে শুধু ইয়েট বসাইছেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন যে ইয়েট আর এই যে ইয়েট টু কিভাবে ব্যবহার করা যায়। একই বাংলা সেন্টেন্সে আপনি ইয়েট এবং ইয়েট টু ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারবেন। তবে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, স্ট্রাকচারটা যদি ইয়েট ব্যবহার করি শুধু ইয়েট, তাহলে আমাকে সেইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসরণ করতে হবে। আর যদি আপনি ইয়েট টু ব্যবহার করে করতে চান সেন্টেন্স, তাহলে ডেফিনেটলি আপনাকে এই স্ট্রাকচারটা কি করতে হবে, ফলো করতে হবে, রাইট? তবে দুইটাই মানে খুব ব্যবহার হয়ে থাকে। তবে যদি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো জায়গায় সার্চ দিয়ে দেখতে চান বা কোনো ইংলিশ পেপার বলেন বা বিভিন্ন ম্যাগাজিন বলেন বা পডকাস্টে দেখেন, তাহলে বুঝতে পারবেন দুইটাই যখন শিখে থাকবেন তখন আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন এবং সেই কি সেন্টেন্স বা সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ইজিলি কি করতে বুঝতে পারবেন। ওকে, তাহলে বোঝা গেছে? আরো দেখি এখানে দেখেন, আরো বলা হচ্ছে তারা এখনো নতুন প্রকল্প শুরু করেনি, তারা এখনো নতুন প্রকল্প শুরু করে, তাহলে কি বলবো দেখেন, তারা এখনো নতুন প্রকল্প শুরু করেনি। তিনটা ভার্বেরই কিন্তু আমরা ব্যবহার শিখে যাচ্ছি। দেখেন উপরেটাতে কি বলেছিলাম, উপরেটাতে ইজ দিয়ে হলো, নিচেরটাতে এম দিয়ে হলো, আর একটা আছে আর আছে, তাই না? বা আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে এটা করতে চান যে তারা এখনো নতুন প্রকল্প শুরু করেনি, কিভাবে করবেন দেখেন, তারা এখনো নতুন প্রকল্প শুরু করেনি, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলে কি বলবো, দে হ্যাভ, তারপরে নট লাগবে, তাই না? দে হ্যাভ নট কি শুরু করেনি, তাহলে কি বলবো বলেন, তারা শুরু করে স্টার্ট বলবেন, তারা শুরু করেন, দে হ্যাভ নট স্টার্টেড, বা লঞ্চড বলতে পারেন, স্টার্টেড দ্য নিউ প্রজেক্ট, তাহলে দেখেন দে হ্যাভ নট স্টার্টেড দ্য নিউ প্রজেক্ট সরি ইয়েট, তারা এখনো নতুন প্রকল্প শুরু করেনি। আরটা এটাও করতে পারেন, দে হ্যাভ নট ইয়েট, এখানে দিয়েও বলতে পারেন দে হ্যাভ নট ইয়েট স্টার্টেড দ্য নিউ প্রজেক্ট। ওকে, এইভাবে আপনি বলতে পারেন দে হ্যাভ নট ইয়েট স্টার্টেড দ্য নিউ প্রজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা এটা কোনটা ফলো করলাম, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ফলো করলাম। এখন যদি আমরা এইটাকে ফলো করতে যাই, এই 2 নম্বর রুলসটাকে, এটা আমি ধরি হলো 1 নম্বর রুলস, রাইট? এটা 2 নম্বর রুলস। তাহলে দেখেন কিভাবে করব 2 নম্বর রুলস দিয়ে, যে তারা এখনো নতুন প্রকল্প শুরু করেনি, তাহলে দে কি হবে বলেন তো, দে আর ইয়েট
টু, দে আর ইয়েট টু কি, তখন কি হবে, স্টার্ট হবে, স্টার্টেড হবে না, দে আর ইয়েট টু স্টার্ট দা নিউ প্রজেক্ট, তারা এখনো নতুন প্রজেক্টটি শুরু করেনি। এখন আপনাদের একটা কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, সেটাও আমি একটু ক্লিয়ার করে দিই। আপনারা হয়তো বলতে পারেন যে এটা তো হ্যাভ নট হলো, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তারা এখনো নতুন প্রকল্প শুরু করেনি, তাহলে এই জায়গায় দিতেছেন হ্যাভ নট, কিন্তু এই সেন্টেন্সে তো কোথাও হ্যাভ নট নাই, তাহলে কিভাবে আমরা নেগেটিভ হলো? আসলে এই জায়গাটাতে ইয়েট এর বাংলা অর্থ আমি আগে প্রথমে বলেছিলাম, ইয়েট এর বাংলা অর্থ হচ্ছে এখনো, রাইট? আর ইয়েট টু এর বাংলা অর্থ এখনো না, মানে ইয়েট টু নিজেই নেগেটিভ সেন্স ক্যারি করে। ভালো করে একটু খেয়াল করেন, ইয়েট এর বাংলা অর্থ হচ্ছে এখনো, কিন্তু এই জায়গাতে ইয়েট টু এর বাংলা অর্থ হচ্ছে এখনো না, এখনো না। তার জন্য এখানে নেগেটিভ করার জন্য এক্সট্রা নটের দরকার হয় না। দে আর ইয়েট টু স্টার্ট, মানে তারা এখনো শুরু করেনি দ্য নিউ প্রজেক্ট, নতুন প্রকল্প। তাহলে এই নিজে ইয়েট টু এখনো না অর্থে ব্যবহার হওয়ার জন্য এখানে আর নটের ব্যবহার লাগলো না। বাট যেহেতু এই ইয়েট এর বাংলা শুধু অর্থ হচ্ছে এখনো, তাই এখানে যেহেতু করেনি নেগেটিভ বোঝাচ্ছে, নাবোধক বোঝাচ্ছে, এই নাবোধক করার জন্য আমাকে এখানে নটের ব্যবহার করতে হয়েছে। কি ক্লিয়ার? এই কনফিউশনটা হয়তো আপনাদের থাকতো, এই জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম। পরেরটাতে কি বলতেছে দেখেন, যে বলতেছে পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি, তার মানে কি গ্রেফতার করেনি, তাই না? গ্রেফতার করতে পারেনি, পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। তাহলে আমরা দুইটা দিয়ে দেখবো, হ্যাঁ, একটা ইয়েট টু এবং একটা ইয়েট, দুইটা দিয়ে আমরা দেখবো। তাহলে পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি, তাহলে দা পুলিশ কি হ্যাভ নট, পুলিশ সবসময় কি নিজেই কিন্তু এক, পুলিশ মানে একজনকে বোঝায় না, পুলিশ মানে পুলিশের পুরো ফোর্সকে বোঝায়, বুঝছেন? এই জন্য এটা কিন্তু প্লুরাল, পুলিশ কিন্তু কি সিঙ্গুলার না। দ্য পুলিশ হ্যাভ নট কি বলতে পারেন, ইয়েট বলতে পারেন, দ্য পুলিশ হ্যাভ নট ইয়েট কি গ্রেফতার করেনি, তাই না? দ্য পুলিশ হ্যাভ নট ইয়েট অ্যারেস্টেড দা কি অভিযুক্ত, কি অ্যাকিউজড। দেখেন, দ্য পুলিশ হ্যাভ নট ইয়েট অ্যারেস্টেড দা অ্যাকিউজড, বা ইয়েট আপনি লাস্টে বলতে পারতেন, দ্য পুলিশ হ্যাভ নট অ্যারেস্টেড দা অ্যাকিউজড, পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। তাহলে এই জায়গায় আমরা ব্যবহার করলাম কি ইয়েট, রাইট? এবার আমরা ইয়েট টু ব্যবহার করে যদি করতে চাই, তাহলে কিভাবে বলবো দেখেন, দা পুলিশ আর yet to arrest, এখানে অ্যারেস্টেড হবে না, তখন শুধু অ্যারেস্ট হবে। ওকে, অ্যারেস্ট দা কি অ্যাকিউজড, মানে অভিযুক্তকে, অ্যাকিউজড। ওকে, দা পুলিশ আর yet to arrest the accused, পুলিশ এখনো অভিযুক্তকে কি করতে পারেনি, গ্রেফতার করতে পারেনি। তাহলে বোঝা যাচ্ছে yet to নিজে কি বলেছিলাম, yet to নিজে হচ্ছে নেগেটিভ, এখনো না, রাইট? এই জন্য আর এখানে নটের ব্যবহার হয়নি। তাহলে এইগুলো ছিল সবগুলোই yet এবং yet to এর ব্যবহার। তাহলে এখন আমরা দেখব yet to be এর ব্যবহার। ওকে, yet to be এর ব্যবহার। এবার দেখেন yet to be, বা অনেক সময় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শুধু yet ব্যবহার করছে না, yet এর আরো কিছু ব্যবহার হয়, এখানে একটু দেখাবো। হ্যাঁ, yet এর কিন্তু এটা হলো, আমি যদি আবার ভয়েসের কথা উল্লেখ করি, তাহলে এটা হলো অ্যাক্টিভ ভয়েস, কারণ এখানে কর্তা নিজে কাজ করছে। কিন্তু পরের সেন্টেন্স গুলো একটু দেখবেন যে একটু আলাদা। দেখেন, খাবার এখনো তৈরি হয়নি, কে খাবার তৈরি করেনি এখানে কিন্তু উল্লেখ নাই, তাকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি, তাকে কে আমন্ত্রণ জানায়নি এখানে কিন্তু উল্লেখ নাই, ছবিটি এখনো আঁকা হয়নি, আর সরি আঁকা বাকি, কে ছবিটি আঁকাচ্ছে এখানে উল্লেখ আছে, উল্লেখ নাই, অভিযুক্তকে এখনো গ্রেফতার করা হয়নি। তার মানে এই চারটা সেন্টেন্স এখানে চারটায় কিন্তু প্যাসিভ। এতগুলো এর আগে যেগুলো দেখলাম সবই দেখলাম আমরা অ্যাক্টিভ ভয়েসে দেখলাম, কিন্তু এই জায়গাগুলোতে এখন হলো প্যাসিভ ভয়েস। তার মানে আপনি যদি এটা যদি চিন্তা করেন যে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার হয় yet to, আর প্যাসিভ ভয়েসে ব্যবহার হলো to be, yet to be, রাইট? এটাও আপনি
কি থিঙ্কিং করতে পারেন। তো আমরা এর ইউজ দেখলে এটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন খাবার এখনো তৈরি হয়নি, তাহলে আমি এটা যদি এই যে একটা জিনিস বলি, এখানে আমরা দুইটা ব্যবহার শিখেছি তাই না, একটা ইয়েট এর আর একটা হলো ইয়েট টু এর ব্যবহার শিখেছি। ইয়েট এর ব্যবহারটা এখানে এভাবে আমরা স্ট্রাকচার দেখেছি, আর ইয়েট টু এর ব্যবহারটা এটা দেখেছি। এই দুটো আমরা স্ট্রাকচার শিখেছি এবং আপনারা এটা নোট করে নেন, ভিডিওটি পোস্ট করে নোট করে নেন, তাহলে দেখবেন আপনাদের উপকার হবে। পরে আপনারা কি করতে কম্পেয়ার করে দেখতে পারবেন বা হেল্প হবে আপনাদের জন্য, রাইট। তো দেখি এই যে দুইটা বললাম, এই দুইটা কিন্তু কি হয়েছে আমাদের অ্যাক্টিভ ভয়েস হয়েছে। এই দুইটারই কিন্তু এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস, যেহেতু এখানে সাবজেক্টে কোনো উল্লেখ নাই। তো এটা আমরা দেখি যে ওই দুইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ইয়েট টু এর প্যাসিভ করে আমরা এই চারটা সেন্টেন্স মেক করতে পারি কিনা। বলছে দেখেন খাবার এখনো তৈরি হয়নি, তার মানে কি দা ফুড মানে কি খাবার, দা ফুড কি হয়নি এখনো তৈরি হয়নি। তাহলে আমি একটাকে দেখাই সেন্টেন্স, তাহলে একটু ক্লিয়ার হবে। ফুড তৈরি হয়নি, দা ফুড হ্যাজ not been prepared yet। একটু খেয়াল করেন, the food has not been prepared yet। খাবার এখনো তৈরি হয়নি, এর ইংলিশ হচ্ছে the food has not been prepared yet। আমার যখন অ্যাক্টিভ করেছিলাম তখন কি করেছিলাম, যে ফুডের কথা তো বলিনি, আমি এখনো খাবারটি তৈরি করিনি, তখন বলেছিলাম কি আই হ্যাভ নট, বা সে এখনো খাবার তৈরি করেনি। তাহলে কি বলতাম, বা খাবার প্রস্তুত করেনি। তাহলে দেখেন যদি বলতাম সে খাবার এখনো প্রস্তুত করেনি, তাহলে হি হ্যাজ নট প্রিপেয়ার্ড দ্য ফুড ইয়েট, রাইট। প্যাসিভ ভয়েস আমরা জানি যেহেতু এখানে কর্তা নাই, তাই যেটা অবজেক্ট মানে যার উপর কাজ করা আছে সেই এখানে কর্তা হিসেবে প্রথমে চলে আসবে। এই জন্য এখানে ফুডটা প্রথমে চলে আসে, যার উপরে কাজ করা হয় সে কি হয় সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার হয়, মানে প্রথমে চলে আসে। তাহলে এখানে দেখেন সাবজেক্ট হিসেবে ফুড ব্যবহার হয়েছে, দ্য ফুড হ্যাজ নট কি প্রিপেয়ার্ড ইয়েট। এখানে বিনটা হচ্ছে প্যাসিভ ভয়েস হওয়ার জন্য বিন একটা এক্সট্রা। কি বুঝতে পারতেছেন কি, একটু কম্পেয়ার করেন। আমি আপনাকে একটু এটা অ্যাক্টিভটা আগে দেখাই। যদি আমি বলি যে সে এখনো খাবার প্রস্তুত করেনি, তাহলে কি বলতাম, দেখেন হি হ্যাজ নট প্রিপেয়ার্ড দ্য ফুড ইয়েট। দেখেন একটু খেয়াল করেন, সে এখনো খাবার তৈরি করেনি, তখন বলতাম প্রথমে সাবজেক্টের পরে হ্যাজ নট প্রিপেয়ার্ড, তারপরে দ্য ফুড, আর লাস্টে যে ইয়েট। আর যেহেতু আমার এখানে বলছে খাবার এখনো তৈরি হয়নি, যেহেতু এটা প্যাসিভ, সেটা কি হবে প্যাসিভ ভয়েসে আমরা নিয়ম জানি, বা যারা আমরা এখনো প্যাসিভ ভয়েসের নিয়ম জানি না তারা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে প্যাসিভ ভয়েসটা দেখে নিতে পারেন, তাহলে এই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্যাসিভ ভয়েসে অলওয়েজ যার উপরে ক্রিয়া করা হবে, যেহেতু কে কাজ করতেছে এখানে সেটা কি নাই, এখানে উল্লেখ নাই, তো যার উপরে কাজ করা হবে সেটা কি হবে কর্তা হিসেবে কাজ করবে, সেটা সাবজেক্ট হিসেবে কাজ করবে, মানে সাবজেক্টের জায়গায় বসবে। তো এখানে খাবার এখনো তৈরি করা নি, মানে খাবারের উপরে কাজ করা হচ্ছে, এই জন্য খাবারটা আগে চলে আসছে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে দ্য ফুড। তারপরে কি হচ্ছে দেখেন হ্যাজ নট এখানে ব্যবহার হয়েছে না, মানে সাবজেক্ট, তার মানে এখানেও কি আসলো আমার সাবজেক্ট আসলো, রাইট। তারপরে কি আসবে দেখেন হ্যাজ নট দিয়ে দিলাম, তারপরে কি ছিল দেখেন প্রিপেয়ার্ড ছিল, তারপরে প্রিপেয়ার্ড ছিল। কিন্তু এখানে প্যাসিভ ভয়েস করতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা এক্সট্রা জিনিস আসে, সেটা হচ্ছে বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অলওয়েজ প্যাসিভ করতে গেলে বিন একটা এক্সট্রা ইউজ করতে হয়, সেই এক্সট্রাই হলো এই বিন, তাই না। এখানে বিন ব্যবহার করেন, তারপর দেখেন পুরোটাই সেম। তারপর কি পুরোটাই সেম হচ্ছে না, অ্যাক্টিভ ভয়েসে দা ফুড পরে যেহেতু আগে দিয়েছিলাম, আর এই যেহেতু চলে গেছে ফুড আমার আর তো দরকার নাই, প্রিপেয়ার পর্যন্ত ভার্ব পর্যন্ত হয়ে গেল, তারপরে আমি ইয়েট বসালাম। বোঝা গেছে? যদি প্রথম থেকে ভিডিওটি দেখেন তাহলে আই হোপ আপনারা বুঝতে পারবেন যে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হচ্ছে, বা যারা প্যাসিভ ভয়েসে ব্যবহার জানেন তারা তো খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছেন। এবার দেখেন এই একই সেন্টেন্সটা কিন্তু আমি ইয়েট টু এর যে অ্যাক্টিভ ভয়েস আছে তার প্যাসিভ ভয়েস করে আমি এটা কি করতে পারি, সেন্টেন্স মেক করতে পারি। কিভাবে দেখেন আমরা কিভাবে করেছিলাম, এটাকে যদি আমি প্যাসিভ করতাম, সরি ইয়েট টু দিয়ে করতাম, তাহলে কি করতাম দেখেন যে
হি ইজ ইয়েট টু প্রিপেয়ার, তাই না? হি ইজ ইয়েট টু প্রিপেয়ার দা ফুড, মানে সে এখনো কি করেনি, খাবার তৈরি করেনি বা প্রস্তুত করেনি। হি ইজ ইয়েট টু প্রিপেয়ার দ্য ফুড, তাই না? ইয়েট টু এর প্রথমে যে ব্যবহারটা দেখলাম সেই হিসেবেই তো হয়। তো এই জিনিসটা তো কি আছে, এখানে খাবার এখনো তৈরি হয়নি, এখানে সে ছিল কর্তা, মানে সে খাবার তৈরি করেনি। কিন্তু এই বাংলা সেন্টেন্সটাতে বলা হচ্ছে যে খাবার এখনো তৈরি হয়নি, কে তৈরি করেনি এটা কিন্তু উল্লেখ নাই। যেহেতু নাই মানে এই কর্তা নাই, এই নাই, তাহলে কি হচ্ছে দেখেন, যখন নাই বোঝাচ্ছে তখন হচ্ছে এই জায়গার যে অবজেক্ট যার পরে কাজ করা হচ্ছে সেই হয়ে যাচ্ছে সাবজেক্ট। তার মানে দা ফুড এরপরে কাজ করা হচ্ছে দা ফুড, ফুডের পরে কি হবে, তাহলে এখানে ইজ আসবে, তাই না? ওই এটার সাথে মিল করে সাবজেক্ট সাবজেক্ট ইজ, তাহলে দা ফুড ইজ কি ইয়েট টু, এই পর্যন্ত তো মিল থাকবে। যেহেতু এটা প্যাসিভ, তাহলে ইয়েট টু এর সাথে প্যাসিভ কি হবে, এখানে যেমন হ্যাজ নট প্রিপেয়ার্ড এর সাথে, সরি হ্যাজ নট এর সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ করতে গেলে বিন একটা এক্সট্রা রাখতো, এখানে একই ভাবে ইয়েট টু এর সাথে একটা বি লাগবে। কি এক্সট্রা কি লাগবে, বি লাগবে। তাহলে দেখেন এটার সাথে মিল করেন। প্রথমে সাবজেক্ট কি হলো, যেহেতু ফুড, ফুডের উপরে কাজ করছে তাহলে ফুড হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আছে ইয়েট, সরি ইজ, তবে ইয়েট টু, তাহলে আমি ইজ বসালাম, ইয়েট টু বসালাম, বসানোর পরে কি বসাবো, একটা ইয়েট টু এর পরে আমার এক্সট্রা কি লাগবে, একটা বি ভার্ব লাগবে এক্সট্রা। সব ইয়াতে ইয়েট টু এর পরেই প্যাসিভ ভয়েস হলে আমার বি লাগবে, তো বি বসলাম। এই বি বসানোর পরে যেই ভার্বটা বসবে, যেই ভার্বটা বসবে, আগে কি হয়েছিল দেখেন ইয়েট টু এর পরে ভার্ব বসেছিল, ভার্বে ভি ওয়ান বসেছিল, কিন্তু প্যাসিভ ভয়েসে যখন ইয়েট টু এর পরে একটা বি বসবে, তারপরে আরেকটা যখন ভার্ব আসবে সেই ভার্বটা যখন পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মানে প্রিপেয়ার্ড হবে। কি হবে তাহলে, প্রিপেয়ার্ড হবে, প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড। তাহলে দ্য ফুড ইজ ইয়েট টু বি প্রিপেয়ার্ড, ফুড এখনো, খাবার এখনো কি তৈরি বা প্রস্তুত করা হয়নি। আর আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি আমার প্যাসিভ ভয়েস বলেন বা টেন্সের ভিডিওতে বারবার কিন্তু উল্লেখ করেছি, প্যাসিভ ভয়েস যে অলওয়েজ যে মূল ভাব থাকে সব সময় মূল ভাবটা পাস্ট পার্টিসিপল ফর্মে হয়, ভি থ্রি ফর্মে হয়, এটা একটা। আর আরেকটা জিনিস হচ্ছে যেহেতু ইয়েট টু এর পরে একটা বি ভার্ব নিয়েছি, এই জন্য এরপরে যে ভার্বটা আসবে সেটা সরাসরি ভি থ্রি ফর্মে আসবে। ওকে, এবার আমরা পরেরটাতে যাই। তাকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি, তাকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি, তাহলে কি হবে, she has not, মানে কে আমন্ত্রণ করেছে এখানে উল্লেখ নাই, সেই জন্য মানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, মানে একজনকে বলা আছে তাকে, তাকে আমন্ত্রণ জানানো, তাকের উপরে কাজ হচ্ছে, এই জন্য সেটা হয়ে গেছে সাবজেক্ট হয়ে গেছে। তাহলে she has not কি হবে এখানে, been, এটার মতো। ওকে, she has not been কি আমন্ত্রণ, কি ইনভাইটেড করা, তাই না? তাকে আমন্ত্রণ করা হয়নি, she has not been invited, she has not been invited এখনো, yet, she has not been invited yet, তাকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি। এটা আপনি yet to ব্যবহার করে করতে পারবেন, she is yet to, সরি yet to, তারপর কি দিতে, একটা বি দিতে হবে, তখন এখন হয়ে যাবে কি দেখেন, ইনভাইটেড, ইনভাইটেড। তাহলে she is yet to be invited, তাকে এখন ইনভাইটেড করা হয়নি। তাহলে দেখেন এই জায়গাতেও কি ইনভাইটেড হচ্ছে, এখানে ইনভাইটেড হচ্ছে। প্যাসিভ ভয়েস হলেই মূল ভার্বটা সবসময় কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ ভি থ্রি ফর্ম হবে। এবারকার দেখেন পরের গুলো কি বলতেছে, যে ছবিটি এখনো আঁকা বাকি, ছবিটি এখনো আঁকা বাকি, তাহলে কি বলবো, দা পিকচার, ছবিটি, the picture, the picture has not, মানে ছবিটা এখনো আঁকা হয়নি, তার অর্থ তো ছবিটা আঁকা বাকি মানে কি, ছবিটা এখনো আঁকা হয়নি, the picture has not been drawn, এখনো আঁকা হয়নি। ওকে, the picture has not been drawn, ছবিটি এখনো আঁকা হয়নি। আর yet to দিয়ে বললে কি হবে, the picture
picture is yet to be drawn. The picture is yet to be drawn. ছবিটি এখনো আঁকা হয়নি। তার মানে কি আমরা yet to এর ব্যবহারটা শিখে গেছি অলরেডি। তো এগুলো হলো yet to এবং yet to be এর ব্যবহার। ওকে, তো বাসা বসে প্র্যাকটিস করেন। আর এখানে আপনারা দেখি আমাকে কমেন্টস করে দেখান যে অভিযুক্তকে এখনো গ্রেফতার করা হয়নি। এর আগে আমি দেখাইছিলাম যে পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। এটা হলো অ্যাক্টিভ ভয়েসে আছে, আমি আপনাদের একটু ক্লু দিয়ে দিলাম, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। আর এখানে দেখেন বলতেছে অভিযুক্তকে এখনো গ্রেফতার করা হয়নি, দ্যাট মিন্স যে আসামি আমরা যেটা বলি বাংলায়, তাই না, যে অপরাধী তাকে এখনো গ্রেফতার করেনি। কে গ্রেফতার করেনি এখানে উল্লেখ নাই, দ্যাট মিন্স এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েসটা কিভাবে করবেন আমি অলরেডি কিন্তু কয়েকটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার দেখাইছি এবং প্র্যাকটিস করলাম। তো আপনারা নিজে থেকেই এই সেন্টেন্সটা কি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং yet to দুইটাই ব্যবহার করে কমেন্টস করে আমাকে জানাবেন এবং নিজে থেকে সবাই কমেন্ট করেন, তাহলে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। আর যদি না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি তাহলে আপনাদের এই কমেন্টের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তা আজ নয়, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।